ঋণ নয়, ভবিষ্যৎ বিক্রি করছে পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি ২,০০০ কোটি টাকার ২০ বছরের মেয়াদে ঋণপত্র বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে। এই ঋণপত্র বিক্রির মাধ্যমে তারা বাজার থেকে টাকা তুলে নিচ্ছে। উদ্দেশ্য বলা হচ্ছে উন্নয়নমূলক কাজ, অবকাঠামো নির্মাণ বা ঋণ পরিশোধ। কিন্তু বাস্তবে এই টাকা দিয়ে চালানো হবে খেলামেলা, লক্ষ্মীর ভাণ্ডার, ক্লাব ভাতা ও ভোটের ভাতার রাজনীতি। এই খরচের দায়ভার কিন্তু সরকারের নয়, আপনার, আমাদের সকলের কাছে এসে পড়েছে। বছরের পর বছর রাজার থেকে ঋণ তুলে সরকার নিজের রাজনৈতিক স্বার্থে খরচ করেছে, আর তার সুদসহ বোঝা পরবর্তীকালে করদাতাদের ঘাড়ে চাপছে। রাজ্যের ঋণের পরিমাণ এখন ৬.৫ লক্ষ কোটি টাকার বেশি। এই ঋণ শোধ হবে আপনার, আমার আয়কর, জিএসটি, পেট্রোল ডিজেলের দাম, বিদ্যুৎ বিল সবকিছুর মাধ্যমেই। আপনি লক্ষ্মীর ভাণ্ডারে মাসে ১,০০০ টাকা পাচ্ছেন ঠিকই, কিন্তু বুঝে রাখুন ওই টাকা দিদি বা তার পরিবারের পকেট থেকে আসছে না। ওই টাকা আপনি নিজেই দিচ্ছেন, শুধু আপনাকে বুঝতে না দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে। অন্য রাজ্যের সঙ্গে তুলনা করে দেখুন, পেট্রোল, ডিজেল ও গ্যাসের দাম পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি। বিদ্যুৎ বিল অন্য রাজ্যের তুলনায় অনেক বেশি। চাকরির ব্যবস্থা নেই, শুধু ভাতা আর মেলা। তৃণমূল সরকার জানে যে তারা চিরকাল ক্ষমতায় থাকবে না, তাই দীর্ঘমেয়াদী ঋণের ফাঁদে ফেলে রাজ্যটাকে এমন এক পরিস্থিতিতে নিয়ে যাচ্ছে যেখান থেকে আর ঘুরে দাঁড়ানো যাবে না। একটি সুস্থ রাজ্য ব্যবস্থার ভবিষ্যৎ ধ্বংস হচ্ছে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থসিদ্ধির কারণে। বন্ধ করুন নিছক ভাতার লোভে রাজ্য বিক্রি করার কাজটিকে প্রশ্রয় দেওয়া। আজ যদি চুপ থাকেন, কাল আপনার সন্তানের ভবিষ্যৎ